হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জন্মাষ্টমীর দিন আমি কি করলাম তার জন্য এক ব্লগ আজকে আমি শেয়ার করব। তো আজকে আমি সকাল সকাল পূজা দিয়ে দেখুন ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমাদের সিংহাসনটা সাজানো, আরো কিছুটা বাকি আছে, ওটা পরে দেখাবো। তো আমার এই তো ঠাকুরের সিংহাসনটা সাজানো হয়ে গেছে। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। জন্মাষ্টমীর দিনে তো আজকে ছিল আমার সকালের পূজা। তো সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। এখন আমি পূজার পরে ভোগ রান্না করতে চলে আসলাম। তো আমি এখন প্রথমে ভেজে নেব কলার বড়া, তারপরে থাকবে তালের বড়া, তারপর মালপোয়া এবং লুচি। এই ছিল আমার গোপালের জন্য প্রথম দিনে জন্মাষ্টমীতে ভোগ রান্না। কলার বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমার কলার বড়া ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি ভেজে নেব মালপোয়া। তো এখন আমি ভেজে নেব লুচি। তো সন্ধ্যাবেলা আমি এখন গোপালকে ভোগ নিবেদন করব। তো সন্ধ্যা পূজা শেষ করার পর আমি আমার গোপালকে অভিষেক করাবো। রাত 9টার পরে আমি আমার গোপাল সোনাকে ঘি, মধু আর বিভিন্ন রকমের ফলের রস দিয়ে অভিষেক করলাম। তো পরদিন পালনের জন্য আমি ভোগ রান্না করতে আসলাম। ভোগে আমি রান্না করলাম পোলাও,
কারণের জন্য ভোগ রান্না করলাম পোলাও, 5 রকমের ভাজা, আলু পটল দিয়ে রসা, আর সাথে ছিল দই মিষ্টি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।